নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বেগুনের এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আমি নিয়ে নিয়েছি একটা বেগুনগুলোকে আমি প্রথমে গোল গোল করে কেটে রেখেছি। এবার এটাকে আমি আলু ভাজার মতো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এই বেগুনের রেসিপিটি কিন্তু আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন, আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এটা তৈরি করে নিতে পারবেন। দেখুন, ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি। এরকমভাবে আমি সমস্ত এই গোল করে যেগুলো কেটে রেখেছি এগুলো আমি কেটে নিচ্ছি লম্বা করে। বেগুনগুলো লম্বা করে কেটে নেওয়ার পর আমি ওদের দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য নুন। এখন নুন হলুদ দিয়ে বেগুনটা খুব ভালো করে মেখে রাখছি। তেলটা গরম হয়ে গেলে এতে প্রথমে আমি ছেড়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা রসুন কুচি। রসুনটা সামান্য ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি লম্বা লম্বা করে, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর রসুন সামান্য একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু আমি লম্বা করে কেটে রেখেছিলাম। দেখুন, আলু ভাজার মতো করে কেটে রেখেছি। বেগুনটাও আলু ভাজার মতো লম্বা করে কেটেছি, আলুটাও লম্বা লম্বা করে কেটেছি। এই আলুটা দিয়ে দিলাম। এখন একসাথে এগুলো একটু ভেজে নিচ্ছি। বেগুন আমরা নানা রকমভাবেই রান্না করে খাই, কিন্তু একবার এভাবে একটু বানিয়ে দেখবেন। এর মধ্যে এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম নুন। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু পেঁয়াজ ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না। দেখুন, আমার কিন্তু অর্ধেকটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে বেগুনগুলো নুন হলুদ দিয়ে রেখেছিলাম, এই কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবার আলু আর বেগুন একসাথে সব মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটু চিনি দেব, কারণ চিনি দিলে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যায়। সামান্যই দিলাম। চিনি দিয়ে আবারও আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা যে যেরকম পছন্দ করেন সেই বুঝে ঝালটা দেবেন। এখন সামান্য জল দিয়ে দিচ্ছি, যাতে আলুটা অর্ধেকটা সিদ্ধ হয়েই গেছে, কিন্তু আরেকটু ভালোভাবে যাতে মজে যায় আলু বেগুন, ওই জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার লো টু মিডিয়ামে আছে। দেখুন, ধীরে ধীরে সমস্ত কিছু মজে এসেছে। আলু বেগুন দুটোই ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, আর সমস্ত মশলাও মিশে গেছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনেপাতা। গরম মশলা গুঁড়ো আর ধনেপাতার সংমিশ্রণে এই আলু বেগুনের রেসিপিটি কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে ওঠে। আমার তৈরি হয়ে গেছে আলু বেগুনের মন ভালো করা একটি সবজি। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে এর ফ্লেভারটা, গরম মশলা আর ধনেপাতা ফ্লেভারটা এর মধ্যে থেকে যায়। আমি এবার নামিয়ে নিচ্ছি। আমি এখানে খুব একটা ঝোল রাখিনি, গামাখা করে নামিয়েছি গ্রেভিটা। আর আপনারা যদি ঝোল পছন্দ করেন একটু ঝোলও রাখতে পারেন। দেখুন, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কত সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে গেছে। এই আলু বেগুনের রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই একবার করবেন এবং করে কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্যদিন এরকম সহজ রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব।